আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, আমি বর্তমানে অবস্থান করছি সাতক্ষীরা কোর্ট চত্বরে। সাতক্ষীরা কোর্ট চত্বরে এখানে আছি আমরা সাংবাদিক আমার তৌফিকুজ্জামান লিটু ভাই, এবং আমরা বর্তমানে এখন আপনাদেরকে দেখাবো কালেক্টরেট পার্ক ভেষজ উদ্যান। জনাব জিলুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার খুলনা, পরিচালনায় জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক সাতক্ষীরা। আমাদের কামাল এখানে কবির সাহেব, ইনার পরিকল্পনায় কিন্তু এই পার্কটা তৈরি হয়। এই পার্কটা যখন তৈরি হয়, আমরা সাধারণত সচরাচর দেখেছি একটা পার্ক ফুলের বাগান হয়, একটা পার্কে সৌন্দর্য বর্ধনের কিছু বিষয় থাকে, হ্যাঁ, অন্যান্য বিষয়গুলো গাছগাছালিও সেগুলো সৌন্দর্য বর্ধনের জন্য থাকে। কিন্তু এনার পরিকল্পনাটা এত নিখুঁত ছিল সাতক্ষীরাবাসীর জন্য, সারা জীবনের জন্য এমন একটা দৃষ্টান্ত উনি সৃষ্টি করে গেছেন। আমরা সাতক্ষীরাবাসী গর্বিত। উনি ফুলের বাগানের পরিবর্তে ভেষজ ঔষধি গাছের একটা পার্কে একটা সেই গাছের সমারোহ উনি তৈরি করেছেন। এখানে এমন কোনো ভেষজ ঔষধ গাছ নাই যেটা কোনো রোগের ঔষধ না, এমন কোনো রোগ নাই যে যার ঔষধ এখানে পাওয়া যাবে না। প্রথমেই যে ঢুকতেই যে ফটকটি, এটার করুণ হাল দেখেন। ওখানে একটা শো পিলার একটা ওখানে ছাড়ানো, এখানে দুইটা এইভাবে, এইখানে দুইটা এইভাবে ছাড়ানো, এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা ছাড়ানো। এটা একেবারে ডিসি কোর্টের মধ্যে, ডিসি অফিসের অফিস চত্বরে, অফিসের মধ্যে, কিন্তু এগুলো দেখার কেউ নাই। আমরা মেন ফটক দিয়ে এখন ভিতরে যাব, বিভিন্ন ভেষজ উদ্যান সাতক্ষীরা দেখবে। এখানে আমাদের সাথে থাকেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। দিয়ে জি, লাইটের যে শো পিলার গুলো ছিল, সেই শো পিলার গুলো একটাও নাই। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দুই পাশের একটাও নাই। এগুলা কি চুরি হয়েছে না এগুলো নষ্ট হওয়ার পরে এটা অফিসে জমা হয়েছে আমরা জানি না। আমরা এখানে যেটা দেখি, প্রথমে যখন পার্কটা শুরু হয়েছিল, এর আলোকসজ্জাগুলো এত সুন্দর ছিল, খুব ভালো লাগতো, মনোরম একটা পরিবেশ। হ্যাঁ, কিন্তু এখন আমরা দেখি দুই পাশ থেকে কোনো রকম শো পিলার গুলো, এখন লাইট গুলো নাই। হ্যাঁ, তো এখানে আরো যে ঐতিহ্য, সুন্দরবন, মাছ, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, হ্যাঁ, মাছরাঙা পাখি, আমাদের একটা জাতীয় পাখি, এখানে বক, সাদা বক, এগুলো কিন্তু এটা বাদ যায়নি। বাদ দেখেন, তার সাথে সাতক্ষীরার ঐতিহ্যের সাথে তেনারা এটাও যারা পরিবারের সাথে বাচ্চারা আসে তাদের খেলাধুলার জন্যও ব্যাপক ব্যবস্থা উনি করেছিলেন। সেখানেও কিছুটা দুঃখজনক বিষয় আছে, এই দোলনাটা বাচ্চাদের কিন্তু এখানে নাই। এটা কি হয়েছে আমরা বলতে পারবো না। অল্প কয়দিন, বেশি দিন হয়নি, বেশি দিনের ব্যবধান না, কিন্তু এই দোলনাটা এখানে নাই। সুন্দরবনের ঐতিহ্য, এটা বাদ যায়নি। আমাদের যেটা গোল্ড ফিশ বলে, বাগদা চিংড়ি, সেটাও ওনারা তুলে ধরতে বিন্দুমাত্র কার্পণ্যতা করে। চাক, একটা মৌচাক, দুটো বাদুর উপরে ঝুলছে, হ্যাঁ, উপরে একটা পাখি, ঠিক ন্যাচারাল সাতক্ষীরার যে ঐতিহ্য, সাতক্ষীরার যে পরিবেশ, সেটা হচ্ছে একটু পরন্ত বিকাল হলে এখানে ফ্যামিলি সহ সবাই আসেন, পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন, এখানে একটু সুখ একটু মজা পান আর কি। আমাদের বাংলার ঐতিহ্য, সেটাও বাদ পড়েনি। খেলার জন্য বাচ্চাদের পর্যাপ্ত ব্যবস্থা এখানে আছে, কিন্তু দোলনাটা ওখান থেকে চুরি হয়ে গেছে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার। সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদেরকে এখন সমারোহ করা হয়েছিল পার্কের ভিতরে, সেটা ঠিক প্রত্যেকটা এরকম ছিল। এই গাছটা কি বহেরা গাছ, আমি দেখে বুঝতে পারবো যে এটা বহেরা গাছ। এখানে কি কি রোগের ওষুধ, কি কি রোগ এটাতে সারবে, কি কি রোগ এখান থেকে এই হবে, সেগুলোর কিন্তু ডেসক্রিপশন দেখেন এখানে পূর্ণভাবে দেওয়া আছে, পুরোটা দেওয়া আছে। আমি এক কথায় বুঝিয়ে নিতে পারবো। এটা সাথে হাত বাড়িয়ে সহযোগিতা করেছিলেন যে ভদ্রলোক, তেনার নাম, তার পদবি এখানে দেওয়া আছে। এইবার দেখেন ফুলগুলো সব আছে। ওখানে দেখালাম যে প্রত্যেকটার আগে কি গাছ, কি কি ঔষধের কাজ হবে, কে এটা দিয়েছিলেন, সমস্ত কিছু দেওয়া ছিল। এই গাছটা কি গাছ আমি এক কথায় বুঝতে পারবো, কিন্তু এটাই কিন্তু আমার বোঝার কোনো ক্ষমতা নাই। এটা স্টিকারটা উঠাই ফেলেছি আমরা, তো একটা না, ম্যাক্সিমাম দেখেন, আপনি এই পাশে দেখেন, তাকায় দেখেন, সমস্ত স্টিকার গুলো আমরা উঠাই ফেলেছি। অথচ এটা দেখার কোনো মানুষ হলো না। এত টাকা খরচ করে একটা সাতক্ষীরা মানুষের সারা জীবনের জন্য একটা প্রাপ্তি, এত প্রত্যেকটা সাথেই
ডিসি অফিসের সাথেই কোর্টের বাউন্ডারির মধ্যেই, কিন্তু এখান থেকে যদি এরকম অবস্থা হয় তো আমরা নিরাপদ কোথায়? আমি চাই এগুলো আবার নতুন করে সংস্কার করে সুন্দরভাবে এখানে লোকজন সেভাবে দায়িত্ব দিয়ে রেখে এটার পরিচর্যা করে এবং এটা রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে হোক, এটা আমি আশা করি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম।